আগেই এসেছি, হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া চলছে। আমরা যেই রেস্টুরেন্টটাতে আছি সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া করে সবাই মনে হয় ঘুমাবে, আমরা দেখি কি করা যায়। মানে এত মাছ, মানে কাঁকড়া হয়েছে, কারোই আর তেমন খিদে নেই, অল্প অল্প করে সবাই নয় আমরা এখন খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমাদের এখন সুইমিং পুলে যেতে হবে। কারণ আজকে অস্থির হয়ে গেছে সুইমিং পুলে যাওয়ার জন্য, কেউই আজকে নামবে না বলছে। আমি মনে হয় নেমে আশির সাথে আজকে তো পুপুলি নেমেছে। এই সন্টু হ্যাপি এবার কেমন লাগছে? পুপুলি কেমন লাগছে? ওই দেখ দিদির আধার কার্ড, ওই দেখ দেখ দিদির আধার কার্ড, ওই দেখ, দেখেছিস? ওই যে মামার কাছে যাও, সাঁতার কেটে মামার কাছে যাও, যাও যাও যাও, ধরে নেবে, যাও। এই দীপু, ওকে একটু ধরিস তো, না পারলে তুমি ট্রাই করেই দেখো, পারবে, পারো তো। সাঁতার কাটো, চেষ্টা করো, তাহলেই তো পারবে। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা চারজনই শুধু নেমেছি, আর বাকি সবাই ঘুমন্ত, মানে ঘুম পেয়ে গেছে সবার। আসি সবার থেকে বেশি এক্সাইটেড আসলে সবার থেকে আমার কাছে আসলে কি দেখি পারবি, যা ট্রাই করো, ক্ল্যাপ করব আমি, আপনি তো যা ধরবো, তুই না পারলে এ জলটা পরিষ্কার। হ্যাঁ আসি আসি, ওই দেখো আরে না না, আতঙ্ক হয়ে যাবে। না না না, পারবে পারবে। কে পারলো? এবার আমার কাছে, এবার আমার কাছে আয়, যাও কাকা কাছে না, এসি আমার কাছে আমি আছি। পা ঠেলে না, তুই এমনি আস। তারা বগলটা ঢিল হয়ে গেছে। একটা জল যাচ্ছে, ও গাড়ি দাও মত কাকা, যাও যাও, সুন্দর করে যাও। ডুবে ডুবে যাচ্ছে, চলো। মাথা উঁচু করে যেতে হয়, সাঁতার করো না, মাথা উঁচু করে যাও। আশি সাঁতার শিখে গেছে, এটা কিন্তু একটা হ্যাপি, মানে আমি ভেবেছিলাম হয়তো ভুলে গেছে, কিন্তু না ভোলেনি, ঠিক আছে, মনে আছে। আমি শুনেছিলাম যে একবার যারা সাঁতার আর সাইকেল শেখে তারা কোনোদিন ভুলে না। ইভেন সত্যি কথাটা দেখলাম, কারণ 1 মাস আগে, 1 বছর আগে আশিকে সাঁতার শেখানো হয়েছিল, আশি অলমোস্ট সাঁতার ভুলে গেছিল। মানে তারপরে ওকে নিয়ে যাওয়া হয়নি পড়াশোনার চাপে বা বিভিন্ন চাপে। দেখলাম এখানে এসে দেখলাম প্রায় 8 ঘন্টার মধ্যেই আবার সেই আগের মতো হয়ে যাবে। চলো তুমি আর আমি একটু ফটো তুলি।
আমি কি ভিডিও করব? তুমি বলো বন্ধুরা হ্যালো গাইস। ভাই দেখা করতে এসে জব করে আমার সাথে দেখা করতে এসেছে। ওর নাম দেবু। দেবু আর দেবুর ওয়াইফ আমাদের সাথে দেখা করতে এসেছে। ছেলেকে নিয়ে আসেনি। আর বর্ণালী আমাকে শিপে থাকলে আমাকে ফোন করে বলে দেবু কোথায়, ওরা ঝগড়া করে আর আমাকে মিটিয়ে দিতে হয়। ভালো লাগলো, খুব ভালো থাকবে। চলো ফোন করি। কালকে গেছিলাম নিউ দীঘাতে আর আজকে চলে এসেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এত ভিড় মানে সেখানে দেখাচ্ছি মানে লোক ফাঁকা ছিল না। বেশি ঝাল দিও না দীঘায় হচ্ছে শাখা দেখছি। শাখা দেখতে দেখতে ভেবেছিলাম একদিনও মোটা শাখা নেবো, আমার একদিনও মোটা শাখা ছিল, কিন্তু ওই চাপে রাখতে রাখতে ওটা দেখলাম সেই দিন মানে ইস্যু হয়ে গেছে। তো সেই জন্য এক জোড়া দেখতে এসে মাসির কাছ থেকে 3 জোড়া আমার পছন্দ হয়েছে। এই 2 জোড়া নিয়েছি, একটু পরে দেখবো হয় কিনা। হ্যাঁ পেপার কি করলে? হবে 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 শাখাটা নিশ্চয়ই। এবার আমার তোমার এগুলো খুলতে হবে। বৃষ্টি পড়ছে অনেক জোরে ছোট যে সামনে চলে আসে নাকি সেই ভয়। এটা একটু খোলো, ওটা এমনি দিয়ে দাও, আর বাধ্য হবে না। কি বৃষ্টি না ধুর, তোমার সেই কাগজ দিয়ে র‍্যাপ করে দেবে না, বাড়িতে নেওয়ার সময় আবার ইস্যু হয়ে যাবে। ঢাকা উপরে থাকবে। বড় মাসি বড় এইটা থেকে ছোট সাইজ নেই। এই পুচকি এসে বলছে কি এই আসি। মাম্মাম দাঁড়া দিদি ভাইয়ের পাশে। তাকাও আসি, তাকাও বাজাও। হবে না হবে না কি হবে না, যে বাজাতে পারে তার কাছে দিক। আমি বাজাতে পারি কিন্তু আমি তো গান ধরবো না। না না পারছে না পারছে না। শঙ্কর খুব ভেতর দিয়ে দিতে হবে কানের জন্য। আর বাজাবো, বাজাও দেখি। মানে আমি পারবো না, বৌদি পারবে। হ্যাঁ দেখো ভালো না হালকা 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 কেমন কেমন আমিও পারি না। এ পাশে ও পাশে ও পাশে। শঙ্খকাণ্ড হচ্ছে এখানে। এটা বাজাতে এটা ভালো। তোমার সোনা ভালো বাজাচ্ছে। আস্তে করে ফুদে শোনা। দম লাগছে কোনটা? এটা থেকে এটা বেশি ভালো। এটা পাকা না তো। এটার আওয়াজটা ভালো। এটা আমি বাজাতে পারি। কোনটাই পারছে না। ওই শঙ্কর ওখানে ইচ্ছা রেট কে বানাতে পারে। এবার পাচ্ছে। আর দিও না, থুতু সব ঢুকে যাচ্ছে ভেতর। আর দিও না। দিবি তোরা দিবি মাম্পি কাণ্ড হচ্ছে। এটা দেখেছো আমাদের জন্য। হালকা আপনি একদম হালকা। হবে না এটা হালকা
এগুলো হালকা করে ধরে দিলাম লিমিটে রেখে। আমরা জিজ্ঞেস করো তুমি প্রতিযোগিতায় ফার্স্ট আর বর্ণালী হচ্ছে লাস্ট। আরেকবার বাজাও। এই তোমার মতো আবার ছেলে কারো হলো না। এই যে পাকা থাম। তুমি কার পাল্লায় পড়েছো জানো? দাদা একসাথে বড় তো একটু বেশি না, তুমি একবার আকাশ ধরে পড়ে আছো। 400 টাকা করে তুলে ওই চিনতে পারো। এবার এটা দাদা বাজার দেখো। কি বল মাম্পি দাম বল ওইটাই নেব। কোনটা? ঠোঁটটাকে চেপে রাখ। হয়েছে তোমার, আর 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 যেও না, এই ছেড়ে দাও। এবার চন্দ্র ভাই ট্রাই করবে। হেভি সুন্দর হচ্ছে। এটা আমি যেমন বুঝি। হ্যাঁ দেখি। এটা কি ছিল? দিলে হবে না না, ওটা ওইটার ভেতর দিয়ে দিতে হবে। ওটাকে হালকা করো। আগে কম্পিটিশন খেলছিস নাকি? সঙ্গে মনে হয় যে পাড়ায় হয় যে সঙ্গ প্রতিযোগিতা। এটা একটু দেখি। এই তো গজা নেওয়া হচ্ছে এখান দিয়ে। পুরীতে গজা, এখন হচ্ছে দীঘাতেও গজা। আর গজাটা একটু আগে আমরা খেয়েছিলাম, ভীষণ ভালো ছিল। এটা 300 টাকা। 300 টাকা 1 কিলো। এটা 300, এটা 250। হ্যাঁ 400 টাকা দিতে। ওটার এটা ডিফারেন্স। এটা হচ্ছে ঘি আর ডালডা মেশানো। এটা ঘিয়ে ভাজা, এটা পোড়া ঘিয়ে ভাজা। হ্যাঁ ওই একটু দেখে না তো, ওই প্রিয়াকে দেখে না, একটু দেখে নে। খাবার খাওয়াচ্ছে দাদা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, যে যেমন খুবই তেমন খাও প্রতিযোগিতায়। আমাদের যেদিন অ্যানিভার্সারি হলো সেই দিন তো জন্মাষ্টমী ছিল, সেদিন সবার নিরামিষ ছিল। তো সেই জন্য আজকে দীঘাতে এসে সবার খাওয়া দাওয়া চলছে এখানে। মানে রাতে ডিনারটা হচ্ছে অ্যানিভার্সারির তরফ থেকে। অ্যানিভার্সারি না, তোমাদের তরফ থেকে অ্যানিভার্সারি। অ্যানিভার্সারির মনে জন্য আছে আমার ঠাকুর জামাই বলেছিল, কি বলেছিল? আমার ঠাকুর জামাই বলেছিল যে নিরামিষ জন্মাষ্টমী, তো সেটার খাওয়া আজকে হচ্ছে দীঘাতে। তারপরে বৌদি আবার কি বলেছিল, বাসন মাজা ফ্রিতে খাওয়া। বাসন মাজার ব্যাপারটা ছিল, কিসের বাসন মাজার ব্যাপারটা? ওই যে রান্না বান্না করলে যে বাসন মাজার ব্যাপারটা ছিল, সেটা আর করতে হবে না। হ্যাঁ, তার জন্য তো তোমাদের বাড়িতে বা আমাদের বাড়িতে করলাম না। তুমি তো বললাম তো, কারণ রান্নার একটা ঝামেলা, বাসন মাজার একটা ঝামেলা। এখানে খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে হাতটা ধুয়ে হ্যাঁ। ওইখানে সোপ আর কি আছে মিষ্টি চাবাতে চাবাতে চলে যাবে। ঠিক আছে, একদম একদম হেভি হেভি হবে, হেভি। মটনের জন্য প্লেট আলাদা, চিকেনের জন্য প্লেট আলাদা, না অনেক সময় মাছের হয় না জন্য যে প্লেট আলাদা। কাউন্টিং এর জন্য আলাদা আলাদা করে। তো ওদের দাদা ভাইকে একরকম প্লেট, আমাকে একটা একরকম প্লেটের একটা প্লেট দিয়েছে। ওর অ্যানিভার্সারি বলে মনে হয়। কার্তিক লঙ্কা খা, আর তো কিছু খাওয়াতে পারবো না তোকে। তোদের আর তো কিছু খাওয়াতে পারবো না, লঙ্কাই খা। হ্যাঁ, আপনারা খেলেই আমার পেট ভরে যাবে। এদিকে আবার সব বাঙালি বিরিয়ানি খুঁজছিল, যেহেতু বলেছে যে অ্যাকচুয়ালি যে মুঘলাই স্টাইলে বিরিয়ানিগুলো হয় সেই বিরিয়ানি, এর জন্য কেউ বিরিয়ানি খেলো না। এখানে আবার সব মাটনের সাথে স্টিম রাইস নিয়েছে। মাসি নিরামিষ, সেই জন্মাষ্টমীর পর থেকে আমার ছোট মাসি নিরামিষ, পুরো দীঘা নিরামিষ দিয়ে কাটিয়ে দিল। না না, কালকে অবধি খেয়েছে, আজকে এটা প্লেটটা দেখি মনে হচ্ছে খাবারটাও ভালো হবে। না না, এখানে রান্না বান্না কিন্তু ভালো।
এই ভাই আমাদের খুব মানে সুন্দরভাবে সার্ভ করছে, আমাদের ভালো। এখানে রাস্তার সাথে একটা রেস্টুরেন্ট ছিল না, ওটাই এটা এখন রিসোর্টের সাথে করেছে, ওটাই আমরা ওটাতে খেয়ে গেছি। লঙ্কা টঙ্কা দিয়েছো ভাই? তোমাদের এই বালতিগুলো কোথায় কিনতে পাওয়া যায়? তাই বলে ঝেড়ে দিও না কলকাতা থেকে? বালতি, ডালের বালতি। ঝেড়ে দিলে কিন্তু বাস থেকে নামিয়ে বাসের ব্যাগ চেক করে নিয়ে আসবে। বললাম থ্যাংক ইউ, সিদ্দিকেও থ্যাংক ইউ, এই যে অ্যানিভার্সারির খাওয়াটা আজকে খেতে পাচ্ছি এখানে এসে। ভাই কোথায়? ভাই আসবে না? আমার ছেলের বউয়ের অ্যানিভার্সারি খাওয়া হচ্ছে। খাও। 9 বছর পূর্ণ হলো। 9 বছর কোথায়, 8 বছর। 8 বছর পূর্ণ হলো। তোমরা সবাই আশীর্বাদ দিও। আটটা যেন 80 হয়ে যায়। আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। সে তো হবেই, ভাই বোন যাই হোক একটা। যে যার ভাই যে হবে গ্যারান্টি নেই, ভাইও হতে পারে বোনও হতে পারে। গজা কিনে এখন চলো।